সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারি গুলা বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, এসির নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও। এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান।